ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা বি ইউনিট থেকে পাশ করেছো এবং যাদের একটা মেরিট আসছে, কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে, রেজাল্ট পরবর্তী কাজগুলো কি কি, সকল প্রশ্ন উত্তর পর্ব এবং কাটমার্ক কত হতে পারে সে নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এইখানে যে বিষয়টা রয়েছে ভাইয়া, যারা হচ্ছে গিয়ে সেন্ট্রালে পরীক্ষা দিয়েছো বি ইউনিটে, সেই বিষয়টা একটু ভালো করে ক্লিয়ার করি। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে যাবা, তাহলে তুমি কিন্তু ধরা খাবে পড়া ধরনের। ধরো এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি সাবজেক্ট চয়েস। তো তার আগে দেখো আমাদের আসন কয়টা আছে। আসন হচ্ছে 4492টা আসন রয়েছে। এবং মানবিক বিভাগের জন্য কি কি সুযোগ সুবিধা আছে সেটা আমরা শেষের দিকে, ভিডিও শেষের দিকে আলোচনা করব। এবং কাটমার্ক কত হতে পারে, কাটমার্ক হচ্ছে গিয়ে 45 থেকে 48-এর মধ্যে কাটমার্ক হতে পারে। এবং মনে রাখবা 24 তারিখ তোমাদের সাবজেক্ট চয়েস। অবশ্যই সাবজেক্ট চয়েসের আগে তুমি নিজে কিছুই পাকনামি করে দিতে যাবে না, অবশ্যই সিনিয়র কারোর সাথে যোগাযোগ করবা। এবং তোমরা যদি প্রশ্ন থাকে নির্দ্বিধে আমাদের কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে বলতে পারো, তো সমস্যা নেই। তো প্রথমত ভাইয়া আমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিতে পারি, কিভাবে একটা ভালো ক্যাম্পাস পেতে পারি, তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করে দিব। তো প্রথমত দেখো, যারা সাবজেক্ট চয়েস দিতে চাচ্ছ যে ভাই আমার একটা মেরিট আসছে, ভালো একটা মেরিট আসছে, যাদের মেরিট ধরো 1 থেকে 1000-এর মধ্যে আসবে, হ্যাঁ ভালো একটা মেরিট পজিশনে রয়েছে, আমি চাচ্ছি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে, ভালো একটা ক্যাম্পাসে পড়তে চাচ্ছি। তো যাদের 1 থেকে 1000 রয়েছে তাদের সাবজেক্ট চয়েস সাধারণ লিস্টে এরকম হতে পারে, আগে ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স। তোমার এখানে চেঞ্জ করতে পারো, তোমার যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা থাকে উপরে দিতে পারো। তো তুমি যদি চাও যে ভাইয়া আমার ভালো একটা ক্যাম্পাস লাগবে, ভালো ভালো ক্যাম্পাস লাগবে, ভালো সাবজেক্ট লাগবে, তাহলে তোমাদের সিরিয়ালটা এরকম হতে পারে। প্রথমত দিবা ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এটা যাবে প্রথমত এইভাবে সাজাবা। তাহলে তুমি যদি মেয়ে হও ইডেন দিবা, ইডেন ইডেন। এরপর যদি এরপরে এরপরে ভাই কি করবে, এরপরে কি এগুলো দিবা না। তোমার যদি 1 থেকে 1000 হয়ে থাকে, তুমি যদি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তাহলে তুমি এইভাবে সাজাবা। এই 3টা গেল। এরপর আবার তুমি যদি চাও, মেয়েরা স্বাভাবিক তো ইডেন এবং বদরুন্নেসাকে প্রিফার করে, তুমি যদি চাও বদরুন্নেসা তাহলে বদরুন্নেসাই দিবা। ইডেনের পরে বদরুন্নেসাই দিতে পারো, অথবা অনেকে চাই তিতুমিরে যেতে, তো তুমি চাইলে তিতুমির দিতে পারো, তিতুমির। এই 3টাকে ইডেনে সাজাবা, এরপরে আবার বদরুন্নেসার, এরপরে আবার তিতুমির, মানে সিরিয়ালটা হবে এরকম, তুমি খাতায় লিখে ফেলবা। তারপর বাকি সাবজেক্টগুলোকে তুমি সাজায় দিতে পারো। আবার যদি এরকম হয় যে ভাইয়া না, আমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যে কোনো একটা ক্যাম্পাস হইলেই হইলো, কিন্তু আমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে ইডেন হইলেই হইলো, আমি ইডেনেই পড়তে চাই, তাহলে তুমি সবগুলো ইডেনে দিবা। দেখো এখান থেকে একটা পেয়ে গেছো, বুঝতে পারছো? তো বিষয়গুলো এরকম। তবে আমি মনে করি যে এই সাবজেক্টকে প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করা উচিত, এবং প্রত্যেকটা ক্যাম্পাস অনুযায়ী তুমি সাবজেক্টকে উপরে রেখে ভালো ভালো সাবজেক্টগুলোকে আগে রাখবা প্রত্যেকটা ক্যাম্পাসের। এটা গেল একটা বিষয়। এবং যাদের পজিশন অনেক দূরে থাকবে, যেমন 1000 থেকে 2000, তারাও হচ্ছে গিয়ে ভালো ক্যাম্পাস পেয়ে যাবা, ঢাকা কলেজ ক্যাম্পাস পেয়ে যাবা। তারা এই সাবজেক্টগুলোকে উপরে রাখবা, এই সাবজেক্টগুলোকে উপরে রাখবা, তাহলে তোমাদের পসিবিলিটি সব থেকে বেড়ে যাবে। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে মাইগ্রেশন একটা বিষয় আছে, মাইগ্রেশন নিয়ে আলোচনা করবো একটু পরে। তো তারপরে যাদের সিরিয়াল একবারে পিছানো, সিরিয়াল একবারে 3000 থেকে 4000-এর দিকে রয়েছে, তারা তো সাবজেক্ট পাবা। তাদের সাধারণ লিস্ট হচ্ছে গিয়ে, তোমরা চাইলে এইভাবেও সাজাতে পারো, তোমরা চাইলে এইভাবেও সাজাতে পারো, তোমাদের ইচ্ছা, তোমরা ইচ্ছা অনুযায়ী সাজাতে পারো। তবে আমি তোমাকে যেভাবে বলছি, ভালো সাবজেক্টগুলোকে উপরে রাখবা, ভালো সাবজেক্টগুলোকে উপরে রাখবা। 3000 থেকে 4000 যাদের পজিশন রয়েছে, তোমার যদি ইচ্ছা হয় ভাইয়া যে না আমার যে কোনো একটা ক্যাম্পাস হলেই হবে কিন্তু ভালো সাবজেক্ট লাগবে, আমি বলবো কি তোমাদের এই প্যাটার্ন অনুযায়ী তোমরা সাজাও, এই প্যাটার্ন অনুযায়ী সাজালে হবে। আর যদি হয় যে ভাইয়া না যে কোনো একটা সাবজেক্ট হইলেই হবে, তাহলে এই অনুযায়ী সাজাই দিতে পারো, বুঝতে পারছো? তো এটা গেল। এবং আমাদের এখানে ক্যাম্পাসের মধ্যে কয়েকটা পার্ট রয়েছে। ঢাকা কলেজে আসন রয়েছে 681, 785, 765 তিতুমিরে। তো এই অনুযায়ী আসন রয়েছে, এবং আশা করি যে তোমরা এখান থেকে যারা 681-র মধ্যে রয়েছে, 1 থেকে 700-র মধ্যে যাদের পজিশন রয়েছে, অনায়াসে তারা ঢাকা কলেজ পেয়ে যাবা, অনায়াসে ঢাকা কলেজে যে কোনো সাবজেক্ট পেয়ে যাবা।